আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলবো, এমন একটি ভেষজের ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দেব। এই ভেষজটি যদি আপনি আপনার ঘরে আপনি নিজে তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার যদি কাজের সময়টা কমে গিয়ে থাকে, আপনি আপনার স্ত্রীকে বেশি সময় দিতে পারেন না, 1 থেকে 1.5 মিনিটে আপনার পতন হয়ে যায়। তো আপনি যদি নিয়মিত এই ভেষজটি তৈরি করে আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজের সময়টা অনেক গুণে বাড়বে। আপনি লং টাইম আপনার স্ত্রীকে আপনি সময় দিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনি যদি আপনার শারীরিক সমস্যার জন্য ন্যাচারাল কোনো প্রোডাক্ট পেতে চান, তাহলে আমার চ্যানেলে ঢুকবেন। এখানে চ্যানেলে এই নামের মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে আসার পরে এখানে প্লেলিস্ট খুঁজে বের করবেন। এখানে প্লেলিস্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লেলিস্ট। এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এখন আপনার যদি আপনার বিশেষ অঙ্গের সাইজ নিয়ে কোনো সমস্যা থাকে, আপনি যদি আপনার বিশেষ অঙ্গটি বড় করতে চান, তাহলে এখানে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন, এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে প্লেলিস্টের ভিতরে আসবেন। এখানে 2টি ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওগুলোর মধ্যে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, বিশেষ অঙ্গ বড় করার একটি মালিশ, একটি বটিকা। আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর যদি আপনার টাইমিংয়ের সমস্যা হয়, আপনার টাইমিংয়ের সমস্যা 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট 3 মিনিটের বেশি আপনি সময় পান না, আপনি এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। এই টাইমিং বাড়ানোর যে প্লেলিস্টটা আছে, এটা আপনারা দেখতে পারেন। এখানে এই প্লেলিস্টের উপরে ক্লিক করবেন। এখানে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওটি দেখবেন। এখানে আমি 2টি প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, একটি মেন্স পাওয়ার, একটি হলো সুপার পাওয়ার কস্তুরী, স্পেশাল সুপার পাওয়ার কস্তুরী। তো এই ভিডিওটা দেখবেন, আশা করি বুঝে যাবেন। এখানে আরও অনেকগুলো প্লেলিস্ট আছে। আপনার যদি শারীরিক সমস্যা থাকে, শারীরিক সমস্যার জন্য এখানে আমাদের কম্বো প্যাকেজ নিয়ে ভিডিও করা আছে। এখানে কাস্টমারের রিভিউ আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। দেখে আমাদের কাছ থেকে একদম পিওর, একদম শতভাগ ন্যাচারাল প্রাকৃতিক এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আশা করি 100 থেকে 100% আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলবো, সেই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনাকে সংগ্রহ করতে হবে আকর করা। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কাবাব চিনি, এবং 3 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে পুস্তা দানা, এবং 4 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা, এবং 5 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বোল। এই 5টি উপাদান দিয়ে আপনি একটি ভেষজ তৈরি করবেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, এই আপনি যে ভেষজটির কথা বললেন, যে উপাদানটির কথা বললেন, যে 5টি উপাদানের কথা বললেন, এই 5টি উপাদান আমরা কোথায় পাবো? আমরা তো পাবো না। অবশ্যই আপনি পাবেন আপনার নিকটস্থ বাজারে, যেখানে ভেষজ ঘর রয়েছে, কবিরাজি দোকান রয়েছে, বাঙালি ওষুধ পাওয়া যায়, সেই দোকানগুলো রয়েছে। সেই দোকানগুলোর মধ্যে আপনি এই উপাদানগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনি বাজার থেকে আকর করা, কাবাব চিনি, পুস্তা দানা এবং ভোল, অশ্বগন্ধা, এগুলো আপনি সংগ্রহ করে নেবেন। এই 5টি উপাদান যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে, এই সবগুলো উপাদানকে আপনি গুঁড়া করে নেবেন, ভালো করে পিষে অথবা ব্লেন্ডার করে এগুলোকে পাউডার বানিয়ে নেবেন। সম্মানিত দর্শক, এখন আপনার মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে যে আমি এই 5টি উপাদান আমি সংগ্রহ করব, ঠিক আছে, তবে কোন উপাদানটি কি পরিমাণ নিব? তো সম্মানিত দর্শক, আমি বলবো যে আপনি প্রত্যেকটি উপাদান সমপরিমাণ নেবেন। যে পরিমাণ আপনার ইচ্ছা সেই পরিমাণ আপনি নিতে পারেন, তবে 5টি উপাদান আপনি সমপরিমাণ নেবেন। যেমন ধরুন, আপনি আকর করা 50 গ্রাম পরিমাণ নিলেন, ঠিক তেমনিভাবে আপনি কাবাব চিনি 50 গ্রাম পরিমাণ নিলেন, এবং পুস্তা দানা 50 গ্রাম পরিমাণ নিলেন, এবং অশ্বগন্ধা, বোল, এগুলো আপনি 50 গ্রাম করে আপনি নিয়ে নেবেন। প্রত্যেকটি, এক কথায় প্রত্যেকটি উপাদান আপনি যে পরিমাণেই নেন না কেন, প্রত্যেকটি উপাদান সমপরিমাণ নেবেন, এবং সমপরিমাণ নিয়ে এগুলোকে গুঁড়া করে নেবেন। এই সবগুলো উপাদান, এই 5টি উপাদান যখন আপনার গুঁড়া করা হয়ে যাবে, যখন আপনি গুঁড়া করে নেবেন, গুঁড়া করার পরে এই 5টি উপাদান গুঁড়া করার পরে যে পরিমাণ হবে, এই সবগুলো উপাদানকে একত্রিত করে নেবেন। একত্রিত করে এই সবগুলো উপাদানকে আপনি মধু দিয়ে মিশ্রণ করবেন। যে পরিমাণ মধু লাগে,
এই প্রত্যেকটি উপাদান যে আপনি গুঁড়া করে একত্রিত করলেন, একত্রিত করার পরে যেই পরিমাণ হবে সেই পরিমাণ মতো আপনি এই মধু দিয়ে এটাকে মিশ্রণ করে নেবেন, একদম খামিরার মতো বানিয়ে নেবেন যেন ছোটো ছোটো করে বড়ি বানানো যায়। আবার মধুটা পরিমাণে বেশি দিয়ে দিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, বড়ি বানানো যাবে না। তো আমি বলবো যেন এটা এই আঠার খামিরের মতো হয়, খামিরের মতো বানিয়ে নেবেন যেন একটু শক্ত শক্ত থাকে। তো সেই পরিমাণ যেন শক্ত থাকে সেই পরিমাণ আপনি মধু মিশ্রণ করে নেবেন, মিশিয়ে নেবেন। এই পাঁচটি উপাদান যে উপাদানগুলো আপনি পাউডার করলেন সেই পাউডারগুলোকে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, মিশ্রণ দিয়ে দিবেন। তো এই পাঁচটি উপাদানকে মধু দিয়ে যখন আপনি মিশ্রণ করবেন, মিশ্রণ করে খামিরা বানাবেন, খামিরা বানিয়ে এই খামিরাটাকে আপনাকে ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নিতে হবে। এখানে আমি আরও একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনি যে মধুটা নেবেন সেই মধুটা যেন একদম খাঁটি মধু হয়, বাজারের কোনো ভেজাল মধু হলে হবে না, একদম খাঁটি এবং পিওর মধুটা নেওয়ার চেষ্টা করবেন। তো আপনি খাঁটি মধু দিয়ে এই পাঁচটি উপাদান একত্রিত করে সবগুলোকে একত্রে করে মধু দিয়ে মিশ্রণ করে একটি খামিরা তৈরি করে সেই খামিরা থেকে আপনি ছোটো ছোটো করে বড়ি বানিয়ে নেবেন। আপনার যখন এরকমভাবে বড়ি বানানো শেষ হয়ে যাবে তো এই বড়িগুলো আপনি ছায়ার মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন। একটু সময় নিয়ে 2 থেকে 3 দিন সময় নিয়ে আপনি ছায়ার মধ্যে রেখে শুকিয়ে নেবেন। একদম ডাইরেক্ট রৌদ্রের মধ্যে শুকাবেন না, ছায়ার মধ্যে রেখে আপনি শুকাতে পারেন। আমি সেই ক্ষেত্রে বলবো এই বড়িগুলো একটি পাত্রের মধ্যে রেখে আপনার ঘরের চালের নিচে রেখে দিবেন। রেখে দিলে সেখানে রৌদ্রের তাপে আপনার চাল গরম হয়ে সেই বড়িগুলো কিন্তু শুকাবে। তো এই নিয়মে আপনি বড়িগুলো শুকাবেন, একদম ডাইরেক্ট রৌদ্রের মধ্যে দিয়ে শুকাবেন না। তো এইভাবে ছায়ার মধ্যে রেখে আপনি শুকাবেন, বড়িগুলো শুকাবেন, শুকিয়ে একটি বোতলের মধ্যে অথবা একটি পাত্রের মধ্যে আপনি ভরে রেখে দিবেন। রেখে দিয়ে সেখান থেকে আপনি প্রতিদিন সকালবেলায় বড়া পেটে খাবেন। প্রতিদিন সকালবেলায় বড়া পেটে একটি ট্যাবলেট খাবেন এবং রাত্রিবেলায় বড়া পেটে একটি বড়ি খাবেন। এভাবে নিয়মিত আপনি এই বড়িগুলো খেয়ে যাবেন। ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে আপনার যে টাইমিংয়ের যে সমস্যাটা ছিল ইনশাল্লাহ এই সমস্যাটা আর থাকবে না। আর একজন পুরুষের এই টাইমিংয়ের সমস্যাটা দেখা দেয় মূলত হরমোনজনিত সমস্যার কারণে। যদি তার দেহের টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায় তখন তার পানিটা পাতলা হয়ে যায় এবং তার টাইমিংয়ের সমস্যাটা দেখা দেয়। তো আজকের এই ভেষজটি যদি আপনি এই নিয়মে তৈরি করে আপনি খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই হরমোনজনিত সমস্যাটা ইনশাল্লাহ ঠিক হবে এবং আপনার টাইমিংটাও বাড়বে। তবে যাদের হরমোনের ঘাটতিটা অনেক বেশি, যাদের ঘাটতি অনেক বেশি হয়ে গেছে, একদম হরমোন শূন্য হয়ে পড়েছে, একদম উত্থানই হয় না, তাদের ক্ষেত্রে এই ভেষজটা তেমন কাজ করবে না। কারণ তাদের একদম দেহে হয় টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা একেবারে শূন্যের কাতারে চলে এসেছে। যেহেতু এটা একদম শূন্য হয়ে গেছে, হরমোন শূন্য হয়ে গেছে, সেহেতু এই ভেষজটা একদম ন্যাচারাল এবং প্রাকৃতিক সামান্য একটা ভেষজ হওয়ার কারণে কিন্তু আপনার এই এত বড় একটা ঘাটতি কিন্তু পূরণ করতে পারবে না। এই ভেষজটা শুধু যাদের সাময়িক সমস্যা হয়েছে বা যাদের এই সমস্যাটা তেমন বেশি কঠিন নয় বা হরমোনের তেমন ঘাটতি নেই, সামান্য কিছু ঘাটতি আছে, তারা যদি এটা সেবন করে, এটা বানিয়ে খেতে পারে, তারা একটু বেশি সময় ধরে তার স্ত্রীকে সময় দিতে পারবে। আর যাদের একদমই উত্থান হয় না, টেস্টোস্টেরনের মাত্রা একেবারেই শূন্যের কাতারে চলে এসেছে, তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো বা এই ভেষজটা তেমন একটা কাজ করবে না। তবে কাজ হবে, তবে আপনার লং টাইম 1 বছর 2 বছর পর্যন্ত আপনার লাগাতার খাওয়া লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি প্রাকৃতিক কোনো এই আয়ুর্বেদ প্রোডাক্ট বা আয়ুর্বেদ ইউনানি বা হোমিও আপনি চিকিৎসা নিতে পারেন। হরমোন বৃদ্ধির জন্য যে আয়ুর্বেদ বা ইউনানির যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো, সেই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন। আজকের ভেষজটি শুধু তাদের জন্য ভালো ফলদায়ক হবে যাদের উত্থানজনিত তেমন কোনো সমস্যা নেই বা টাইমিংয়ের সমস্যাটা তেমন না।
এবং তার দেহের হরমোনের ঘাটতিটা তেমন বেশি নেই, সামান্য কিছু ঘাটতি রয়েছে। সেই সামান্য ঘাটতি পূরণ করার জন্য প্রাকৃতিক এই ভেষজ আপনি ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক এই ভেষজটি যে আজকে যে ফর্মুলাটা বলে দিলাম, এই ফর্মুলায় আপনি এই বড়িগুলো তৈরি করে আপনি খেতে পারেন। আপনার দেহে যদি এই হরমোনের সামান্য পরিমাণ ঘাটতি থাকে এবং টাইমিংয়ের সামান্য পরিমাণ আপনার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি এই ভেষজগুলো তৈরি করে খান, এই বড়িটা তৈরি করে খান, নিজেই আপনি ঘরোয়া উপায়ে তৈরি করে খেতে পারবেন। তো এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনার যে হরমোনের যে সামান্য ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যাবে, টাইমিংটাও বাড়বে এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় ধরে আপনার রোমাঞ্চকর মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারবেন। সম্মানিত দর্শক, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সম্মানিত দর্শক, আমার কোনো কথা যদি আপনারা বুঝে না থাকেন তাহলে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমি পরবর্তীতে আপনার এই কথাটা, আপনি যে জিনিসটা বুঝেন নাই সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যাদের উত্তানজনিত কিছু সমস্যা রয়েছে এবং টাইমিংয়ের কিছু সমস্যা রয়েছে, আপনি যদি চান আপনার স্ত্রীকে আর একটু বেশি সময় ধরে আপনার স্ত্রীর সঙ্গে রোমাঞ্চকর সময়গুলো উপভোগ করতে চান, তাহলে আজকের ভেষজটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আজকের এই ভেষজটি একদম সহজলভ্য ভেষজ। আপনি চাইলেই কিন্তু এই উপাদানগুলো আপনার নিকটস্থ বাজারের কবিরাজি দোকান থেকে সংগ্রহ করে এই ভেষজটি আপনি তৈরি করতে পারেন। তো এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ আপনি অনেক উপকৃত হবেন। তো সম্মানিত দর্শক, আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।